রফিক ভাই, আপনাকে যদি একেবারেই যেহেতু আপনি বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, আপনাদের দল ক্ষমতায়, তো এই মুহূর্তে আপনারা ক্ষমতায় আসার সাথে 1 মাসের মধ্যে এটা এত ভয়াবহ রূপ ধারণ করেছে। এখন তো আর বলা যায় না যে 1 মাসের মধ্যে ধারণ করছে, এর পেছনে একটা বড় ধরনের ঘাটতি ছিল। তা আসলে মানে সরকারের জায়গা, সরকার মানে না রাষ্ট্রর জায়গা, সরকার তো আসে যায়, রাষ্ট্রের কোনো জায়গায় কোনো ঘাটতি দেখেন কিনা? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথা বলেছেন, যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার ইউনিভার্সাল হেলথ সার্ভিস যেহেতু বলছে সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা, সেই স্বাস্থ্য ব্যবস্থাকে হুয়ের আদলে যেটা চান এবং সেই সার্বিক ব্যাপারে তাদের লক্ষ্যমাত্রা নিয়ে তারা এগুচ্ছে বলে আমি বিশ্বাস করি। তবে আপনি যেটা বলেছেন ঠিকই বলেছেন যে কেন এই ঘাটতি বা কেন এতে দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার নির্বাচন ম্যানিফেস্টোতে অনেক কিছুই বলেছেন, সেখান থেকে নির্বাচন করেছেন এবং সরকার গঠন করেছেন। তো সরকারের সময়টাও কিন্তু মাত্র 1.5 মাসও কিন্তু ওইটা আমি বলছি না, আমি বলছি যে আপনি যেহেতু আপনারা এই সেক্টরে কাজ করেন, সারদীপা বলছিল যে আমাদের আসলে রাষ্ট্রীয়ভাবে এটা তো এমন না যে কোনো সরকার এসে এই ধরনের পলিসিগুলো চেঞ্জ করতে পারবে বা চেঞ্জ করে না, এগুলো ফিক্সড প্রোগ্রাম। তো হঠাৎ করে এই অবস্থায় আসবার কারণটা কি মনে করছেন? আপনি দেখেন স্যার কিন্তু একটি ব্যাখ্যা কিন্তু আমাদেরকে বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন। এটা কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা যে কিভাবে একটি সমাজে হার্ড ইমিউনিটি ডেভেলপ করে কিভাবে এটা হয়, সবই ঠিক আছে। এবং আপনি কি একটু প্রিভিয়াসলি যদি আমি ফিরে যাই তাহলে আপনি কিন্তু খেয়াল করবেন 2022-তে আমাদের লাস্ট মাস প্রোগ্রাম হয়েছিল, যেটা আমরা বলি ভ্যাকসিনেশন ক্যাম্প। তারপরে কিন্তু 2024-এ হওয়ার কথা ছিল, সেখানে কিন্তু হয়নি। এবং এখন আবার কিন্তু গভর্নমেন্টকে আমি সাধুবাদ জানাই যে গভর্নমেন্ট সেখানে কিন্তু ভ্যাকসিনেশন ক্যাম্প তারা শুরু করেছেন এবং সেটার মাধ্যমে সেখানে যে আমাদের সমাজে যেটা হার্ড ইমিউনিটি ডেভেলপ করার সুযোগ আছে সেটাকে একটা সুযোগ করে দিচ্ছেন। কিন্তু এটাও সত্যি কথা যে ভ্যাকসিনেশনের যে প্রোগ্রামটি ছিল সেই ভ্যাকসিনেশন প্রোগ্রামে বিশেষ করে যে ভ্যাকসিনেশন আমরা বলি যে 2024-এর পরে আগেও এবং করোনাকালীন সময় একটি বড় গ্যাপ হয়েছিল এবং সেখানে কিন্তু অনেককে ইমিউনাইজেশনের আওতায় আনা যায়নি। মানে এই না যে হয়তো প্রোগ্রামটা একটা অভিযোগ কিন্তু পত্রপত্রিকায় বারবার এসেছে যে 2000 সালের পর থেকে এখন পর্যন্ত ক্যাম্পেইন আকারে করা হয়। ক্যাম্পেইন আকারে করা, আমি সেটাই আপনাকে বললাম যে ক্যাম্পেইন আকারে করা না। ক্যাম্পেইন আকারে করলে কিন্তু আপনার যে আমরা যে আমাদের যে বাচ্চাদের যে শিডিউল, যেটা আমরা স্যার 9 মান্থ এবং 15 মান্থে দিই, সেটা কিন্তু শিডিউলটা থাকে না। তখন কিন্তু আপনার একটা শিডিউল থাকে যে 10 বছর পর্যন্ত বাচ্চাদেরকে কিন্তু ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসা হয় এবং সেই ক্ষেত্রে এই প্রবলেমটা ছিল এবং সেই ছিল। কিন্তু সেইটাকে কিভাবে এই হামের প্রাদুর্ভাবটা হলো, স্যার কিন্তু খুব সুন্দরভাবে সেটাকে ব্যাখ্যা দিয়েছেন এবং আপনি নিশ্চয়ই জানেন স্যার যেটা বলেছেন যে একবার আমরা নর্মাল প্রক্রিয়া যদি কাজ চালাই, আমরা 100 ভাগেও দিই, তারপরেও 15 ভাগে থাকে, সেটা বলছেন। কিন্তু একটা অভিযোগ যেটা বারবার পত্রপত্রিকা এবং টেলিভিশনের নিউজে আমরা দেখছি যে গেল 2020 সাল থেকে শুরু করে এখন 26, এই 6 বছরের মধ্যে ক্যাম্পেইন আকারে কোনো কিছু হয় না। অন্যদিকে বাংলাদেশ যখন এলডিসি থেকে উত্তরণ হয়ে গেল, তখন অনেকগুলো বিদেশি মানে যারা সহায়তা সংস্থা আছে তারা এইসব টিকাদানে নিরুৎসাহিত হয়ে গেল বা তাদের ইয়ের মধ্যে কাভার করে না। এই জায়গাগুলো কোনো তৈরি করছে কিনা? সেটা তো আপনি যেহেতু আপনারা সাংবাদিকতা করেন এবং আপনারা সেটা জানেন যে বেসিক্যালি ইন্ডিয়ান গভর্নমেন্টের সময় সেই একটা প্রক্রিয়া ছিল। সেই প্রক্রিয়াতে যখন ভ্যাকসিনেশন ক্রয়ের কথা ছিল, সেই ভ্যাকসিনেশন ক্রয়ের ভিতরে কিন্তু একটা জটিলতা অ্যারাইজ হয়েছিল, যেটা আমাদের কিন্তু আপনাদের মাধ্যমে শোনা। সেটা কিন্তু এরকম কোনো নির্দিষ্ট কোনো নিউজ এখন পর্যন্ত বলে দেই, স্যারও একটু শুনেন। এখন বিষয়টা যেটা হয়ে গেল, যে কোনো কিছু ক্রয় করবার জন্য বা ক্যাম্পেইন করার জন্য কোনো একটা তো সিস্টেমের মাধ্যমে যেতে হবে। তো আগের সরকারগুলো অপারেশন প্ল্যান ছিল, সে প্ল্যানের মাধ্যমে তো অপারেশন প্ল্যানগুলো যখন মেয়াদ শেষ হয়ে গেল, এর আগের সরকার সেটাকে ওইভাবে পাশ করে যেতে পারলো না, যেহেতু সরকার চলে গেছে। তো অপারেশন প্ল্যান অন্তর্বর্তী সরকার এসে বন্ধ করে দিল একদম, কিন্তু অল্টারনেটিভ কোনো অপশন তৈরি করলো না। অপারেশন প্ল্যান বন্ধ করে তারা কিন্তু ভ্যাকসিনেশন ক্রয় করবে না সে ব্যাপারে কিন্তু তারা কিন্তু বলেনি। কথাটা কোথায় হয়েছিল, তারা অন্য একটা পদ্ধতির মাধ্যমে ভ্যাকসিনেশনটা ক্রয় করতে চেয়েছিল এবং সেই ভ্যাকসিনেশন ক্রয় করতে যেটা হতো যে আমাদেরকে গাভীর মাধ্যমে তো আমাদের ভ্যাকসিনেশনটা দেওয়া হতো এবং সেই ভ্যাকসিনেশনটা যখন আসতো তখন সেই ভ্যাকসিনেশনটা কিন্তু ওই জায়গায় কিন্তু স্টপেজ হলো এবং তারা তাদের যে প্ল্যানে তারা আগাচ্ছিল সেই প্ল্যানটা তারা সাকসেস করতে পারেননি।
যার কারণে কিন্তু ভ্যাকসিনেশনটা ক্রয় হয়নি এবং ভ্যাকসিন ক্রয় হয়নি এবং ভ্যাকসিন ক্রয় না হওয়ার কারণেই আপনার হয়তো বা এই মাস প্রোগ্রামগুলো তাদের করা সম্ভব হয়নি। এবং যেটা আমি বললাম যে আপনাকে 2024-এ সে মাস ভ্যাকসিনেশন ক্যাম্প হওয়ার কথা ছিল, কিন্তু সেই ক্যাম্পটাও কিন্তু হয়নি। এবং যার কারণে আজকে কিন্তু ভ্যাকসিনেশন আমরা বলতে পারি যে সেই সময়টা ওইভাবে হয়নি বিধায় অনেকে বলে থাকেন যে আজকে এই হামের যে প্রাদুর্ভাবটা সেটা হয়তো বা হয়ে থাকতে পারে, সেরকম একটা সন্দেহজনক এসে অনেকেই তীর ছুড়ছেন ইন্টারিম গভর্নমেন্টের দিকে। তো সেই ব্যাপারেই কিন্তু এখন ধরেন যে অ্যাকচুয়াল পিকচারটা ওই সময়কার যদি কি করতে হয় তাহলে কিন্তু অনেকেই সেটা বলেন, আপনারাও জানেন। সেই ক্ষেত্রে কিন্তু তাহলে সেটার প্রপার ইনভেস্টিগেশন দরকার এবং সেক্ষেত্রে কীভাবে আপনি ইনভেস্টিগেশন করে সেটা কেন হয়নি সেই প্রক্রিয়াটা করতে গেলে কিন্তু আপনি ইন্টারিম গভর্নমেন্টের সাথে যারা এটার সাথে প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন তাদেরকে কিন্তু সেই ব্যাপারে কিন্তু জিজ্ঞেস করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে।